বিএনপির ছাত্র সংগঠন বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল ঠান্ডা মাথায় পরিকল্পিতভাবে বিশেষ দলীয় সংকীর্ণ স্বার্থ হাসিলের জন্য আওয়ামী লীগের ছাত্র সংগঠন ছাত্রলীগকে পুনর্বাসন করার দায়িত্ব নিয়েছে। ছাত্রলীগকে বিভিন্নভাবে আশ্রয় প্রশ্রয় দিচ্ছে। সুনির্দিষ্ট তথ্য প্রমাণের ভিত্তিতে এ বিষয়ে আমরা কিছু তথ্য প্রমাণ উপস্থাপন করব এবং আলোচনা করব। তবে তার আগে বলে নিই যে কেন এটা করছে, ছাত্রলীগের সাথে ছাত্রদল কেন হাত মেলাচ্ছে, কারণটা কি? এর কারণ বেসিক্যালি শিবির এবং বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন ঠেকাও, এটা হচ্ছে ছাত্রদলের এখন ফিলোসফি। কারণ কোনো রানিং স্টুডেন্ট ছাত্রদলের নেতা নেই, ছাত্রদলের নেতারা সবাই সাবেক শিক্ষার্থী। এজন্য ক্যাম্পাসগুলোতে ছাত্রলীগের সেক্রেটারি বিভিন্ন ক্যাম্পাসে যায়, তো একটা ক্যাম্পাসে যে কিছু লোকজনকে ছাত্রদলের সেক্রেটারির কাছে উপস্থাপন করবে সেই পরিমাণ রানিং স্টুডেন্ট নেই, যার ফলে ছাত্রলীগের সাথে হাত মিলিয়ে আনতে হচ্ছে। রানিং স্টুডেন্ট এরা সবাই হয় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন নইলে শিবির। এখন এই শিবির এবং সাধারণ শিক্ষার্থী ঠেকাতে ছাত্রদল শেষ পর্যন্ত এতটা নিচে নেমেছে যে তারা ছাত্রলীগের সাথে হাত মেলাচ্ছে। তা আমরা স্পষ্ট হুঁশিয়ারি দিতে চাই, যেই দুর্দান্ত প্রতাপশালী ছাত্রলীগকে সাধারণ শিক্ষার্থীরা ক্যাম্পাস থেকে পিটিয়ে বের করে দিয়েছে। ছাত্রদল যদি ছাত্রলীগের মতোই হয়ে যায় তাহলে সেই ছাত্রদলকে সোজা করতে সাধারণ শিক্ষার্থীদেরকে 7 মিনিটও সময় লাগবে না। আর ছাত্রদলের সবচেয়ে বড় দুর্বলতা হচ্ছে ছাত্ররা ছাত্রদল করে না, অছাত্ররা ছাত্রদল করে। অতএব এই পুঁজি নিয়ে ছাত্রদল কিছু করতে পারবে না। কত বড় অপকর্ম করছে ছাত্রদল দেখেন। ছাত্রদল নেতার আশ্রয়ে হলে থাকছেন হামলায় অংশ নেওয়া ছাত্রলীগের নেতাকর্মীরা। আর একটা খবর, ভোল পাল্টে ছাত্রদলে ভিড়ছে বরিশাল বিশ্ববিদ্যালয়ের ছাত্রলীগ কর্মীরা। গত 16 জুলাই রাজধানীর সায়েন্স ল্যাবে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে অংশ নেওয়া শিক্ষার্থীদের উপর হামলা করেছিলেন রাজধানীর সরকারি টিচার্স ট্রেনিং কলেজ ঢাকার ছাত্রলীগের একদল নেতাকর্মীরা। বর্তমানে কলেজটির আবাসিক হলে এই ঘটনায় জড়িত ছাত্রলীগের কিছু নেতাকর্মী অবস্থান করেছেন। অভিযোগ রয়েছে কলেজ শাখা ছাত্রদলের সদস্য সচিব ফিহান আলমের আশ্রয়ে হলে থাকছেন তারা। এটা বিচ্ছিন্ন ঘটনা নয়, সদস্য সচিব মানে কি সেক্রেটারি মর্যাদায় দ্বিতীয় গুরুত্বপূর্ণ ব্যক্তি। অনেক ক্ষেত্রে সভাপতির সাথে সেক্রেটারি পাওয়ার বেশি থাকে। এর মানে ছাত্রদলের একেবারে কি লিডার, তারা কিন্তু ছাত্রলীগকে শুধু ছাত্রলীগ কর্মী বা ছাত্রলীগের সাথে থাকতো এরকম না, ছাত্রলীগের পদধারী এবং হামলাকারী তাদেরকে আশ্রয় দিচ্ছে, শেল্টার দিচ্ছে। কিভাবে দেখেন, বর্তমানে ছাত্রলীগের যেসব নেতাকর্মী হলে অবস্থান করছেন তারা হলেন সরকারি টিচার্স ট্রেনিং কলেজ ঢাকা শাখা ছাত্রলীগের বর্তমান কমিটি সহসভাপতি আল নাহিয়ান রকি, যুগ্ম সাধারণ সম্পাদক মফিজুল ইসলাম সুজন, 3 নং যুগ্ম সাধারণ সম্পাদক কাজল মিয়া, 3 নং সাংগঠনিক সম্পাদক ফাইয়াজ ফারুক এবং বিগত পূর্ণাঙ্গ কমিটির বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক নূর নোমান। এবং এদের কারোই ছাত্রত্ব থাকার কথা নয়। শিক্ষার্থীদের অভিযোগ, ছাত্রদলের আশ্রয়ে হলে অবস্থান করে আগের মতো প্রভাব বিস্তারের চেষ্টা করছেন ছাত্রলীগের সব নেতাকর্মীরা। এতে আন্দোলনে অংশগ্রহণকারী শিক্ষার্থীরা ভয় ও নিরাপত্তাহীনতায় ভুগছেন। অন্যদিকে হলে অবস্থান করলেও কলেজ প্রশাসনের পক্ষ থেকে কোনো ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে না বলে অভিযোগ উঠেছে। দর্শক চিন্তা করেন, সাধারণ শিক্ষার্থীরা এবং আন্দোলনে অংশগ্রহণকারীরা ছাত্রদলের কারণে ভয়ে ক্যাম্পাসে নিরাপদ বোধ করছে না। তো ছাত্রদল যে কতবার সন্ত্রাসী কার্যক্রম শুরু করে দিয়েছে বুঝতে পারছেন। আমরা প্রশাসনের সাথে কথা বলছি, এটার একটা দফারফা খুব শীঘ্রই হবে। ছাত্রদলের কেন্দ্রীয় নেতাদের সাথেও আমরা কথা বলি, তারা বলে যে প্রমাণ পেলে ব্যবস্থা নেওয়া হবে। ব্যবস্থা তো নিচ্ছে কিন্তু কাজ হচ্ছে না, এর মানে সমস্যা অন্য জায়গায়। ছাত্রদলে ছাত্র নেই, তারা বাধ্য হয়ে এটা করছে। মুখ বাঁচাতে, লজ্জা থেকে বাঁচতে এখন ছাত্রলীগের নেতাকর্মীদের দলে বেরিয়ে দল ভারী করার চেষ্টা করছে, কারণ তাদের দলে লোক নেই, কিছু লোক হাজির করতে পারে না। ছাত্রদলের কেন্দ্রীয় নেতারা সফরে গেলে তাদের সামনে কাউকে উপস্থাপন করতে পারছে না, এটা হচ্ছে সমস্যা। নাম প্রকাশে কলেজের একাধিক শিক্ষার্থী বলেন, আমাদের প্রথমে দাবি ছিল রাজনীতি মুক্ত ক্যাম্পাস চাই। ক্যাম্পাসে রাজনীতি থাকায় আমরা এর আগে অনেক ঝামেলার মধ্যে ছিলাম। যখন আমরা ক্যাম্পাসে রাজনীতি বন্ধের জন্য প্রশাসনের কাছে গেলাম তখন নোটিশ দিয়েছিল ক্যাম্পাসের অভ্যন্তরে রাজনীতি চলবে না বলে। কিন্তু আমরা পরে দেখলাম ছাত্রদলের নাম ধরে ক্যাম্পাসে কিছু লোক আসছে যারা আমাদের ক্যাম্পাসে বৈধ শিক্ষার্থী না। এরপর আরেকটি নোটিশ দেওয়া হলো, ক্যাম্পাসের বর্তমান শিক্ষার্থী ছাড়া বহিরাগত বা সাবেক শিক্ষার্থীদের কেউ অবস্থান করতে পারবে না। তখন তারা ক্যাম্পাস আধিপত্য বিস্তার করার জন্য ছাত্রলীগের যেসব নেতাকর্মী ক্যাম্পাস থেকে বহিষ্কার করা হয়েছিল, যারা ক্যাম্পাসে আসতে পারবে না
তখন ছাত্রদল এদেরকে নিজেদের দলে নেওয়ার চেষ্টা করলো। ছাত্রদল কোথায় নেমেছে, কতটা নিচে নেমেছে বুঝতে পারছেন দর্শক। তাদের ভাষ্য, ছাত্রদল নিজেদের ছত্রছায়া ছাত্রলীগ নেতাকর্মীদের দলে ফেরাচ্ছে। ছাত্রদল তাদের বলছে, আমরা তোমাদের পাওয়ার দিব, তোমাদের কেউ কিছু করতে পারবে না, তোমরা আমাদের দলে আসো, তবে তোমাদের ছাত্রলীগের নাম পরিবর্তন করে ছাত্রদলের নামে আসতে হবে। এরকম একটা সিচুয়েশন এখন দাঁড়িয়েছে। আগে যেমন সিচুয়েশন ছিল, সাধারণ শিক্ষার্থী বা যারা অন্যায় বিরুদ্ধে দাঁড়াতো তারা যেমন কণ্ঠাসা ছিল, এখন ছাত্রদলও সেম অবস্থাটাই করেছে। আগের মতো সবকিছু আছে, এখন খালি তারা নাম চেঞ্জ করে লীগ থেকে দলে আসছে। এই হচ্ছে ছাত্রদলের চরিত্র। মানে ছাত্রদল এরা মনে করছে যে এরা ক্ষমতা এসে গিয়েছে, সেই আওয়ামী স্টাইলে তাদের আধিপত্য, সন্ত্রাসী, লুটপাট, দখলদারিত্ব শুরু করে দিয়েছে। দিবা স্বপ্ন দেখছে, ওদের সোজা করতে সাধারণ শিক্ষার্থীদের সময় লাগবে না। বেশি বাড়াবাড়ি করলে ওদের পরিণতি খুব শীঘ্রই ছাত্রলীগের মতো হবে। তারা আরো জানায়, ক্যাম্পাসে আবার সেই আগের মতো লেজুর ভিত্তিক রাজনীতি শুরু হয়েছে। তারা এখন রাজনৈতিক ট্যাগ ব্যবহার করে প্রেশার ক্রিয়েট করছে, যা সাফার করছে সাধারণ শিক্ষার্থীরা। ছাত্রলীগ আবারও ক্যাম্পাসে আসা, যা আন্দোলনের সাথে যুক্ত ছিল, তারা ক্যাম্পাসে ভয় ঢুকতে পারছে না। বুঝতে পারছেন কতটা অমানবিক, কতটা ত্রাসের রাজত্ব ছাত্রদল কায়েম করেছে। দর্শক, ব্যবস্থা নেওয়ার কথা বলছে তদন্ত সাপেক্ষে। আর বিএনপি তো তাদের লোকজন বিভিন্ন জায়গায় বিশ্ববিদ্যালয় প্রশাসনও ঢুকিয়েছে, এই জন্য নিরপেক্ষ লোকজনের কোনো বিকল্প নেই। বিএনপি ভর্তি শিক্ষকরাও কিন্তু এগুলো ছাত্রদলের এইগুলোকে অপকর্মকে প্রশ্রয় দিচ্ছে। ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভাইস চ্যান্সেলর নিরপেক্ষ, যার কারণে ছাত্রদল এরকম অপকর্ম কিন্তু করতে পারছে না। ছাত্রদল বিভিন্ন আপত্তিকর কথা বললেও তেমন একটা সুযোগ কিন্তু পাচ্ছে না, নিয়ম মেনে চলতে হচ্ছে। দর্শক, ভোল পাল্টে ছাত্রদলে ভিড়ছে বরিশাল বিশ্ববিদ্যালয়ের ছাত্রলীগ কর্মীরা। নিজেদের পিঠ বাঁচাতে ছাত্রদলে ভিড়ছে বরিশাল বিশ্ববিদ্যালয়ের ছাত্রলীগ পরিচয়দানকারী কর্মীরা। গত 1 অক্টোবর বরিশালের সাংগঠনিক সফরে আসেন কেন্দ্রীয় ছাত্র দলের সাধারণ সম্পাদক নাসির উদ্দিন নাসির। এ সময় রাজনীতিবিদ এবং শিক্ষার্থীদের সঙ্গে মত বিনিময় করেন তিনি। সেখানে ছাত্রদলের নেতাকর্মীদের সঙ্গে দেখা যায় একাধিক ছাত্রলীগ কর্মীদের। কয়েকটি ছবি বিশ্লেষণ করে দেখা গেছে, বিগত দিনে ছাত্রলীগের রাজনীতির সঙ্গে জড়িত অন্তত 10 ছাত্রলীগ কর্মী সেখানে ছাত্রদলের সঙ্গে উপস্থিত ছিলেন। এটা এমনি হয়ে গিয়েছে তা না, যারা উপস্থিত ছিল তারা যে ছাত্রলীগ, তারা আওয়ামী সংশ্লিষ্ট বিভিন্ন কমিটিতেও ছিল, এটা ছাত্রদল নেতাকর্মীরা জানতো। ওই যে বললাম যে তাদের লোক নেই, ছাত্র নেই, এজন্য ছাত্রলীগ হোক আর যা হোক এসে উপস্থাপন করতে হবে। আর ছাত্ররা সবাই শিবির করে, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন করে, এই কারণে ছাত্রদল এটা বাধ্য হচ্ছে বা পরিকল্পিতভাবে এই কাজ করছে। কিন্তু ধরা পড়েছে, এগুলোর উচিত জবাব আমরা দেব, সাধারণ শিক্ষার্থীরা দিবে, আমরা বলে দিয়েছি। এই যে যারা ছাত্রদলের মধ্যে ঢুকেছে অলরেডি, তাদের মধ্যে কারা দেখেন, একজন হচ্ছে মুক্তিযোদ্ধার সন্তান। মুক্তিযোদ্ধার সন্তান তো শিবিরও করে, এটা কোনো অন্যায় নয়। প্রজন্ম লীগের ধর্ম বিষয়ক সম্পাদক। প্রজন্ম লীগ ওটা রিলেটেড টু আওয়ামী লীগ। অনেকে নৌকা মার্কার প্রার্থী নির্বাচনে অংশগ্রহণ করেছিলেন, তারা ভোট চাচ্ছেন নৌকার প্রার্থীর সঙ্গে, নৌকায় এরকম স্পষ্ট ছবি আমাদের কাছে এসেছে। তাদের ছাত্রলীগের কয়েকজন নাম পরিচয় জানা গেছে, বাকিদের নাম পরিচয় এবং অনেক কিছু প্রতিবেদকের হাতে এসেছে, প্রকাশ হবে ধীরে ধীরে। এছাড়া বরিশাল বিশ্ববিদ্যালয়ের ছাত্রদলের সঙ্গে চায়ের আড্ডা কিংবা নিজেদের আলাপচারিতাও ছাত্রলীগের দেখা মিলছে। বরিশাল শহরে তাদের অনুষ্ঠানগুলোতে অংশগ্রহণ করা থেকে ছাত্রলীগ পরিচয়দানকারী কর্মীরা, অথচ এক সময় তারা বিভিন্ন অপকর্মের সঙ্গে জড়িত ছিল। মানে স্পষ্টতই এটা হঠাৎ করে ঘটে যাওয়া কোনো ঘটনা নয়, সুনির্দিষ্টভাবে পরিকল্পিতভাবে ছাত্রলীগের সন্ত্রাসীরা ছাত্রদলে ভিড়ছে এবং ছাত্রলীগ তাদেরকে আশ্রয় প্রশ্রয় দিচ্ছে। এই হচ্ছে অবস্থা দর্শক। এবং বিএনপিও কিন্তু এটা স্বীকার করছে, আওয়ামী লীগকে বিএনপি প্রশ্রয় দিচ্ছে। তার একটা প্রমাণ আপনাদেরকে দেখাই। আলাউদ্দিন সরকার টিপু, ঢাকা মহানগর উত্তর বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য, তাকে একটা চিঠি দিয়েছে, তার দলীয় পদ 3 মাসের জন্য স্থগিত করেছে। কারণ কি, যে আওয়ামী লীগের চিহ্নিত সন্ত্রাসীদেরকে মঞ্চে বসিয়ে বক্তৃতা করেছেন এই বিএনপি নেতা। এর মানে বিএনপি স্বীকার করছে, ব্যবস্থাও নিচ্ছে, ছাত্রদলও ব্যবস্থা নিচ্ছে। আমাদের জন্য উদ্বেগের কারণ, সাধারণ শিক্ষার্থীদের ছাত্রদলের সন্ত্রাসের বিরুদ্ধে সচেতন থাকতে হবে। ছাত্রলীগ এখন ছাত্রদল হয়ে ফেরার চেষ্টা করছে। ছাত্রলীগ তাদের নিরাপদ আশ্রয় খুঁজছে এবং ছাত্রলীগ জানে ছাত্রলীগ মূলত মুদ্রার এপিটোপিট। তাদের মধ্যে আদর্শিক তেমন পার্থক্য নেই। বিএনপির সাথে আওয়ামী লীগের অনেক পার্থক্য আছে, কিন্তু ছাত্রদলের রাজনীতিও সেই সন্ত্রাস, চাঁদাবাজি, লুটপাট, টেন্ডারবাজি, অছাত্র। ছাত্রলীগেরও সেম বলে, তবে ছাত্রলীগ কিছু কিছু দিক থেকে মারাত্মক খারাপ হলেও ছাত্র দলের চাইতে অনেক ক্ষেত্রে এগিয়ে ছিল মেধা এবং বয়সের ক্ষেত্রে। যে ছাত্রলীগে ইয়াং নেতৃত্ব ছিল এবং অনেকে মেধাবী ছিল,
আর ছাত্রদল এই কাজটা করতে পারে। যাই হোক, ছাত্রলীগ জানে যে ছাত্রদল তাদের একটা আস্থার জায়গা।